তাহলে আমি ইতিহাস বলছি মোহাম্মদ বিন তুগলকের জীবনী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 সাল পর্যন্ত তিনি মোহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লির সুলতান ছিলেন। মোহাম্মদ বিন তুগলক তিনি মোহাম্মদ গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। 1325 সালে তার বাবা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হলে তিনি সিংহাসনে আরোহণ করেন। মোহাম্মদ বিন তুগলক সাধারণত যুক্তি, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞানে একজন পণ্ডিত ছিলেন এবং শারীরিক বিজ্ঞান, ঔষধ বিজ্ঞানে তার ভালোই ধারণা ছিল। এছাড়াও তুর্কিশ, আরবি, ফারসি এবং উর্দু ভাষা তার আয়ত্তে ছিল। দিল্লি জন্মগ্রহণকারী তুগলক বংশের এই শাসক সম্ভবত মধ্যযুগের সবচেয়ে শিক্ষিত, যোগ্য ও দক্ষ সুলতান ছিলেন। তবে তার কিছু হেয়ালি আচরণের কারণে তার আলাদা পরিচয় রয়েছে। তার শাসনের আমলেই মরক্কোর বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা তার সাম্রাজ্য ভ্রমণ করেন। মোহাম্মদ বিন তুগলক সাম্রাজ্যে ভেঙে পড়া। মোহাম্মদ বিন তুগলক 1351 সালে সিন্ধু রাজ্যের ঠাট্টা অঞ্চলে সুমেরু গোষ্ঠীর সাথে যুদ্ধে মৃত্যুবরণ করেন। জীবিত থাকা অবস্থাতেই তার রাজ্যে ভাঙনের সূত্রপাত হয়। তার রাজত্বকালে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল তার রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তৎকালীন দক্ষিণ ভারতের কিছু অংশের শাসক কোলাইভেমা, রেড্ডি ও মুসুনুরি কাপানিডু তাদের নিজ নিজ শাসিত অঞ্চল দিল্লির অধীন থেকে মুক্ত করাতে সক্ষম হন। এতে করে দিল্লির অধীনস্থ অন্যান্য অঞ্চলসমূহের শাসক এবং তাদের গভর্নরদের কাছে দিল্লির মর্যাদা কমে যায় এবং ভাঙন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। মুদ্রা ব্যবস্থা। মোহাম্মদ বিন তুগলক তৎকালীন সমসাময়িক অন্যান্য সাম্রাজ্যের মতো মুদ্রা ব্যবস্থা চালু করেন। তিনি তার পূর্বসূরীদের চেয়ে অনেক বেশি মুদ্রা বাজারে ছাড়েন। তার চালুকৃত স্বর্ণ মুদ্রাগুলি ওজনে অন্যান্য মুদ্রার চেয়ে অনেক ভারী ছিল এবং আরবি হরফের ক্যালিগ্রাফি সংযুক্ত ছিল। এই মুদ্রাকে বলা হতো টঙ্কা। তিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন, যা আধুলি নামে পরিচিত ছিল, কিন্তু চালুর 7 বছরের মধ্যে জনগণের কাছে এর অগ্রহণযোগ্যতার জন্য তুলে নিতে বাধ্য হন। মোহাম্মদ বিন তুগলক কাগজে ছাপা মুদ্রা চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কিছু প্রভাবশালী প্রজা এবং কয়েকজন সভাসদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হন। ধর্মনীতি। মোহাম্মদ বিন তুগলকের ধর্মনীতি অনেক উদারপন্থী ছিল। তার রাজত্বে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মের লোকেরা নির্বিঘ্নে বসবাস করতেন। কিন্তু হিন্দু এবং অন্যান্য ধর্মের প্রসারে তিনি যথেষ্ট পৃষ্ঠপোষকতা করতেন। তুগলকি কাণ্ড। বাংলায় তুগলকি কাণ্ড নামে যে বাগধারাটি রয়েছে তার উৎপত্তি মোহাম্মদ বিন তুগলকের আজব কাণ্ড কারখানা থেকেই। তিনি অধিকাংশ সময় লঘু পাপে গুরুদণ্ড দিতেন এবং এর থেকে ধনী গরিব কৃতদাস কেউই রেহাই পেত না। এছাড়াও তার আচরণ ছিল রহস্যময়। একবার কিছু প্রজা তার নামে বিদ্রুপপূর্ণ আজেবাজে কথা লিখে খামে ভরে শহরে প্রচার করেছিল এবং তার দরবারে হলের দিকে ছুঁড়ে মেরেছিল। এতে করে তিনি ক্ষিপ্ত হন এবং সিদ্ধান্ত নেন দিল্লি থেকে সব প্রজাদেরকে বের করে দেবেন। শহরে ঢোল পিটে ঘোষণা দেওয়া হয়, আগামী 3 দিনের মধ্যে প্রজাদেরকে শহর খালি করে দিতে হবে। এর ফলে বেশিরভাগ মানুষ ভয়ে শহর ছেড়ে চলে গেলেও অনেকে আত্মগোপন করে থাকলো। সময়সীমা পার হলে তিনি শহর তল্লাশি করার হুকুম দেন এবং যাদের পাওয়া যায় তাদের হয় হত্যা করা হয়, না হয় টেনে হিচড়ে পার্শ্ববর্তী শহর দৌলতাবাদে রেখে দেওয়া হয়। পুরো শহর ফাঁকা হয়ে যায়। রাজধানী স্থানান্তরের ঘটনার জন্য মোহাম্মদ বিন তুগলকের দিকে অঙ্গুলে নির্দেশ করা হয়। সেটা হলো তিনি লাগাতার মঙ্গল অভিযানের ফলে মঙ্গল আক্রমণের হাত থেকে দেশের রাজধানীকে রক্ষা করার জন্য রাজধানী স্থানান্তর করার পরিকল্পনা গ্রহণ করেন এবং তার নাম দেন দৌলতাবাদ। মানুষের কষ্ট উপলব্ধি করে তিনি রাজধানী আবার দিল্লিতে স্থানান্তরিত করেন। তবে ঐতিহাসিকরা ঐকমত পোষণ করেন যে আলাউদ্দিন খিলজি দক্ষ হাতে সফলভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে না পারলে ভারতের ইতিহাস স্থায়ীভাবে অন্যরকমভাবে লেখা হতো। তবে বহু দূরে দৌলতাবাদে যেতে যেতে বহু প্রজা অসুস্থ হয়, মারা যায় এবং তারপরে তিনি আবার সেই রাজধানী আবার দিল্লিতে স্থানান্তরিত করেন। এইভাবে তার অনেক আজব কাণ্ড কারখানা সাক্ষী ছিল। সেই সময় সকলেই সাক্ষী ছিল তারা এবং ইতিহাসও সাক্ষী হয়ে আছে তার এই আজব
কাণ্ড কারখানা। এবং তার যে মুদ্রা ব্যবস্থায় ভুল নীতি তিনি যে গ্রহণ করেছিলেন, ভ্রান্ত নীতি, তারপরে সে মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রেও দেশে অর্থনৈতিক সংকট ডেকে নিয়ে এসেছিল। তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দিও, আর সবাই কিন্তু লিখে রেখেছো তো, লিখে রাখলে কিন্তু সেটাই বেশি ভালো, তোমরা সবাই ভালো করে সেটা মুখস্থ করতে পারবে আবার। তাহলে এখানেই শেষ করছি, মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দেবে। হ্যাঁ।